तो कैसे आप लोग আম গাছে জাম ধরে জাম গাছে লিচু, আম গাছে জাম ধরে জাম গাছে লিচু। আর তুই যতদিন আমার সঙ্গে দেখা করছিস গে, আমি ছাড়ছি নাই তোর পেছু। আম গাছে জাম ধরে জাম গাছে লিচু, আম গাছে জাম ধরে জাম গাছে লিচু। আর তুই যতদিন আমার সঙ্গে দেখা করছিস গে, আমি ছাড়ছি নাই তোর পেছু। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে। তো প্রিভিউতে তোমরা স্ট্যাটাস ভিডিও দেখে নিয়েছো। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বিটসানিক্স তোমরা যদি তোমাদের নিজেদের ছবি দিয়ে বা যে কোনো ফ্রেন্ডদের ছবি দিয়ে ক্রিয়েট করতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তোমাদের প্রয়োজন পড়বে অ্যালার্ট মোশন। তো এই অ্যালার্ট মোশন যদি তোমাদের কাছে না থাকে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে, কেননা সমস্ত ভিডিওর মেটেরিয়াল আমি টেলিগ্রাম চ্যানেলে সবার আগে দিয়ে থাকি। ওখান থেকে তোমরা মেটেরিয়ালও ডাউনলোড করে নিতে পারবেন। আর টেলিগ্রাম চ্যানেল জয়েন করার পর সবার উপরে দেখবে মেসেজে পিন করা আছে অ্যালার্ট মোশনের লিঙ্ক। ওখান থেকে তোমরা অ্যালার্ট মোশনও ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যালার্ট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসেট লিঙ্ক পেয়ে যাবে, একটা বিটমার প্রজেক্ট আর একটা সেকেপেক প্রজেক্ট। তো এই দুটো প্রজেক্টকে তোমরা অ্যালার্ট মোশনে ইম্পোর্ট করে নেবে। তো প্রজেক্টগুলো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথম বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে। একটু নিচের দিকে চলে যাবে, সবার প্রথমে দেখবে আমার লোগো লাগানো আছে। এই লোগোটা যদি তোমরা ইউজ করতে চাও ইউজ করতে পারো, না চাইলে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবে। এইখানে তোমরা তোমাদের নিজেদের লোগো অ্যাড করে নিতে পারবে প্লাস আইকনে গিয়ে মিডিয়া থেকে, ঠিক আছে। তারপর তোমাদের কি করতে হবে, এখানে যে লিরিক্স ভিডিওটা ছিল অ্যাড করতে হবে। তো লিরিক্স ভিডিওটা অ্যাড করার পর এই যে বিটমার্ক দেখতে পাচ্ছ 10.28 সেকেন্ড, তো এইখান থেকে তোমাদের ফটো অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড করার পর কোন ফটোটায় কোন এফেক্ট লাগবে সেটা লেখা আছে। তো দেখতে পাচ্ছ এখান থেকে এই পর্যন্ত যে কটা ছবি লাগবে 1 নম্বর এফেক্ট, তারপরে আবার দুটো ছবিতে এখানে 2 নম্বর এফেক্ট আছে, তারপরে আবার 1 আছে 2 আছে। তো এরকমভাবে সম্পূর্ণ ভিডিওতে লেখা আছে টোটাল কি এফেক্টটা লাগবে, ঠিক আছে। তো এখান থেকে দেখো লম্বা লাগবে 3 নম্বর এফেক্ট, তারপরে একটা ছবিতে 4 নম্বর এফেক্ট, তারপরে আবার এখানে 2 নম্বর, তারপরে 1 নম্বর। তো এইভাবে 2 1 করে সম্পূর্ণ লেখা আছে, ঠিক আছে। তো তোমরা দেখে নেবে কোথায় কি লেখা আছে, সেরকমভাবে তোমরা এফেক্ট পেস্ট করতে হবে। তো সবার প্রথম এই বিটমার্কে চলে আসবে, এইখান থেকে তোমাদের লিরিক্স ভিডিওটাকে অ্যাড করতে হবে, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে। তো বন্ধুরা এই ভিডিওতে আমি যে সমস্ত মেটেরিয়াল ইউজ করব সেই সমস্ত মেটেরিয়াল তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে ও আমার টেলিগ্রাম চ্যানেলও পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো লিরিক্স ভিডিওটা অ্যাড করে নিলাম, তারপর এই আর বাটনটা ক্লিক, নেক্সট বিটমার্কে চলে যাবে, লিরিক্স ভিডিওটাকে সিলেক্ট করবে, এই বাটনটায় ক্লিক করবে, তাহলে লিরিক্স ভিডিওটা একদম পুরো পারফেক্টভাবে বসে যাবে। তো তারপর এবার ছবি লাগাতে হবে, এই যে বিটমার্ক আছে এই বিটমার্ক থেকে ছবি লাগাতে হবে। তো ছবি লাগানোর জন্য প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। তো আমি চলে যাচ্ছি। তো আমি এই ফোল্ডার থেকে একটা ছবি এখানে সিলেক্ট করে নিলাম, তারপর ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া। তো একটু ছবিটা আগে আছি বলে ছবিটা দেখাচ্ছে না, তো আমি একটু সামান্য এগিয়ে নিয়ে গেলাম। তো দেখতে পাচ্ছি ছবিটা ফিল কম্পোজিশন এরিয়া হয়ে গেছে। তারপর এই আর বাটনটা ক্লিক করবে, এই বাটনটায় ক্লিক করবে, তাহলে তোমাদের ছবি অ্যাড হয়ে যাবে। তো এইভাবে বাকি যে কটা বিটমার্ক আছে সব কটা বিটমার্কে তোমাদের ছবি অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্কিপ করে আগে সব কটা ছবিকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে বিটমার্ক অনুযায়ী সব কটা ছবি অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর যে সেকেপেক প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো ওপেন করার পর এখানে 4টে এফেক্ট আছে, এক এক করে কপি করে পেস্ট করতে হবে। তো প্রথম যে এফেক্ট 1 আছে তার নিজের ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো সেম প্রসেস তোমরা এখানে চলে আসবে, কি করবে, তো তোমরা এই বিটমার্কে চলে আসবে 10.28 সেকেন্ডে। তো একটু নিচের দিকে চলে যাবে, দেখবে 1 নম্বর এফেক্ট কোথায় কোথায় লেখা আছে। তো দেখতে পাচ্ছ এফেক্ট 1 লেখা আছে। তো এখান থেকে এই পর্যন্ত এর মধ্যে যে কটা ছবি থাকবে 1 নম্বর এফেক্ট লাগবে, আরও ওইদিকে 1 নম্বর এফেক্ট আছে। তো তোমরা দেখে দেখে কমপ্লিট করে নেবে, ঠিক আছে। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা 1 নম্বর এফেক্টকে কমপ্লিট করে নেবে। তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্কিপ করে 1 নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করে নিচ্ছি।
তো বন্ধুরা 1 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার তোমরা সেই এফেক্ট প্রিসেটটাই চলে আসবে। তো এবার এখানে 2 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতেই চলে আসবে। তো সেম প্রসেস তোমরা চলে আসবে এই বিট মার্কে নিচের দিকে চলে যাবে, দেখবে এফেক্ট 2 কোথায় কোথায় লেখা আছে। তো দেখতে পাচ্ছ এখানে দুটো ছবিতে এফেক্ট 2 লেখা আছে, তারপরে এখানে আছে। তো যেখানে যেখানে লেখা থাকবে তো সেই ছবিতে তোমাদের 2 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো বন্ধুরা এইভাবে তোমরা 2 নম্বর এফেক্টটাকেও কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো বন্ধুরা 2 নম্বর এফেক্টটাও কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার তোমরা সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। তো এবার তোমরা কি করবে, এখানে 3 নম্বর ছবিটাকে এখানে সিলেক্ট করবে, ঠিক আছে। তারপর এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে কপি এফেক্ট করে দেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানিয়েছিলে আবার সেই প্রজেক্টটাতেই চলে আসবে। তো তোমাদের চলে আসবে আবার এই বিট মার্কে, তো একটু নিচের দিকে চলে যাবে, দেখবে এফেক্ট 3 কোথায় লেখা আছে, ঠিক আছে। তো দেখবে লম্বা এফেক্ট 3 লেখা আছে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ বিট মার্ক 17.17 সেকেন্ড থেকে শুরু করে একদম এটা লম্বা টানা লাগবে এই পর্যন্ত, এই বিট মার্ক পর্যন্ত, এই যে 23.24 সেকেন্ড। তো এর মধ্যেখানে যে কটা ছবি থাকবে সব কটা ছবিতে তোমাদের 3 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা 3 নম্বর এফেক্টটাকেও কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো বন্ধুরা 3 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার তোমরা সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। তো এবার লাস্ট এখানে যে 4 নম্বর ছবিটা আছে, তো সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো আসার পর ভিডিওটাকে একটু এগিয়ে নিয়ে যাবে, দেখবে একটা বড় লম্বা সাইজের ছবি আছে, তো সেই ছবিটাতে 4 নম্বর এফেক্ট লাগবে। তো এই যে বিট মার্ক দেখতে পাচ্ছ 24.6 সেকেন্ড, তো এইখানে যে ছবিটা থাকবে 4 নম্বর এফেক্ট লাগবে। তাছাড়া নিচের দিকে লেখা আছে, তোমরা দেখে নেবে টেক্সট। তো এই যে দেখতে পাচ্ছ এফেক্ট 4, তো এর উপরে যে ছবিটা থাকবে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো বন্ধুরা তাহলে কি হলো, ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেল। তো এইভাবে রেডি হয়ে যাওয়ার পর তোমরা যদি তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক লাগাতে চাও লাগিয়ে নেবে। তারপর ভিডিওটাকে সেভ করার জন্য ডান দিকে উপরে অ্যারো বাটনটা ক্লিক করবে, তোমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।